হ্যালো, নমস্কার বন্ধুরা। এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে আমি একটু অন্য বিষয়ে ভিডিও করব। আমি এর আগে যে কয়েকটা ভিডিও দিয়েছি সেগুলো সাধারণত স্বাস্থ্য বিষয়ে এবং ভেলোরের বিষয়ে। আজকে আমি সেই বিষয় থেকে একটু সরে যাচ্ছি, সরে গিয়ে অন্য বিষয়ে একটা ভিডিও দিচ্ছি। আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা জানেন আমি নতুন ইউটিউবে। আজকের ভিডিওর বিষয়টা আগে বলে নিই। ভিউজ কেন আসে না? এলেও খুব অল্প, 10টা 15টা 20টা, কখনো 100, কখনো 200, এর বেশি নয়। কেন? আমি যে ভিডিওগুলো দিচ্ছি তাতে ভিউজ বর্তমানে একদমই পাচ্ছি না। এতে আমি খুবই কনফিউজ হয়ে যাচ্ছি। কারণ আমার ভিডিও যদি লোকে না দেখে তাহলে আমার মনটা ভেঙে যায় এবং পরবর্তী ভিডিও তৈরি করতে ইচ্ছা করে না। কারণ ভিডিও কেন তৈরি করছি? মানুষ দেখবে বলে তো। মানুষ যদি না দেখে তাহলে আমার লাভটা কী হচ্ছে? এই বিষয় নিয়ে আমি যথেষ্ট চিন্তিত। তো এর সলিউশন কী আছে? আমি ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো আছে আমি সেগুলো দেখি, কারণ সেখান থেকে আমি শেখার চেষ্টা করি। এছাড়া তো আমার কাছে শেখবার কোনো রাস্তা নেই। ইউটিউবে আমি যে ভিডিওটা দেখি যে কিভাবে ভিউজ আনা যায়, তারা প্রথমত ইউটিউব স্টুডিও ওপেন করতে বলছে। আমি সেটা ডাউনলোড করে নিলাম এবং আমি ওপেনও করেছি। তাদের কথা মতো আমি বিভিন্ন সেটিংস, যে ইউটিউবার যখন যে সেটিংসগুলো বলে এটা করুন, আপনার ভিউজ ভালো আসবে, এই সেটিংসটা করে নিন তাহলে ভিউজ ভালো আসবে, আমি যথারীতি সেই সমস্ত সেটিংসে চলে যাই এবং সেই সেটিংসগুলো করি। কিন্তু না, ভিউজের অবস্থা সেই খুবই খারাপ। ভিউজ আসছে না। ভিউজ কী করলে আসবে? এটা যে শুধু আমার সমস্যা তা কিন্তু নয়। আমার মনে হয় নতুন ইউটিউবারদের প্রত্যেকেরই সমস্যা। নাহলে ইউটিউবে এত ভিডিও থাকবে কেন যে আপনারা ভিউজ কী করে পাবেন? আমি দেখেছি তারা বলেন ভালো কন্টেন্ট বানাতে, তা আমি চেষ্টা করি ভালো কন্টেন্ট বানাতে, অর্থাৎ আমার ভিডিওতে বিষয়বস্তু যেন ভালো হয়, মানুষ কিছু জানতে পারে, শিখতে পারে, তাদের উপকারে লাগে। আমি এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করছি এবং বানিয়েওছিও, কিন্তু ভিউজ নেই। কেন নেই? এ প্রশ্ন প্রত্যেকের। এছাড়া তারা বলেন ভিডিওর থাম্বনেলটা ভালো করবেন, যাতে মানুষ আপনার থাম্বনেলটা দেখে আপনার ভিডিওটা দেখে বা দেখবার ইচ্ছা প্রকাশ করে এবং সেটা দেখেও নেয় শেষ অবধি। তা আমি থাম্বনেল খুব একটা ভালো বানাতে পারি না। চেষ্টা করছি যাতে থাম্বনেল বানানো যায়, ওই কোনো রকম একটা বানিয়েছি। কারণ আমি তো নতুন, ভিডিও দেখে শেখা। কারণ ইউটিউবাররাই আমার গাইড, তাদের উপর ভরসা করে আমি চলি। তারা যেমন বলেন আমি তেমন করি, তাদের কথার বাইরে আমি যাই না। অনেক ইউটিউবের ভিডিও দেখছি, তারা বলছেন যে যে ভিডিওগুলো বাজারে চলছে এবং যার ভিউজ বেশি সেই ভিডিও দেখুন। তারা কী ধরনের ভিডিও বানিয়েছে সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করুন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তা আমি তো চেষ্টা করছি সেই ধরনের ভিডিও বানানোর, কিন্তু তাদের যে বিষয় আমি দেখছি সেসব বিষয় আমার জানা নেই। আমি সেসব বিষয়ে ভিডিও করতে পারবো না। তা আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা নতুন ভিউজ পাচ্ছেন না, তারা
আমার কথা মতো সেই সমস্ত ভিডিওগুলো দেখুন, সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করুন। অনেকে খুব সুন্দর মজার ভিডিও বানায়, হাসির ভিডিও আমি দেখেছি, দর্শক ভালো, প্রচুর দর্শক। আপনারা চেষ্টা করুন ওই ধরনের ভিডিও বানাতে। বিভিন্ন ধরনের ভিডিও আছে বাজারে, তারা সেসব ভিডিও বানিয়ে প্রচুর ভিউজ পাচ্ছে। এখন সব ভিডিও যে খুব ভালো বিষয়বস্তুর উপর তৈরি করা আছে বা শিক্ষণীয় ভিডিও তা কিন্তু নয়, কিন্তু সেসব ভিডিওর মুখ্য ভিডিও যারা বানাচ্ছে তাদের যে মুখ্য উদ্দেশ্য ভিউজ আনা। যদি এটাই হয় তাহলে ওই ধরনের ভিডিও বানাতে হবে যে ধরনের ভিডিওতে ভিউজ আছে, মানুষ দেখে। সেখানে বিষয়বস্তুর ওপর কতটা জোর দেওয়া হয়েছে এই বিচারটা বোধ হয় খুব একটা কার্যকরী হবে না। কারণ ভালো বিষয়বস্তুর ভিডিও যে সবসময় ভিউজ আসবে এটা বলা যাচ্ছে না, আসতে পারে, নাও আসতে পারে, অন্তত আমি এটা দেখছি। তবে যে সমস্ত খুব ভালো ভালো বিষয়বস্তুর উপর যারা ভিডিও বানাচ্ছে এবং যারা ভালো ভিডিও বানায় তাদের ভিউজ কিন্তু আছে। তাছাড়া মানুষ খুব ওই থাম্বনেল দেখে আকর্ষিত হয়ে অনেক ভিডিও দেখে, সেখানেও তারা ভিউজ পেয়ে যায়। সেকেন্ড টাইম সেই ভিডিও তারা দেখে কিনা আমি জানি না। তবে আপনাদের বলবো, ইউটিউবে আপনারা যদি থাকতে চান কিংবা ইউটিউব থেকে আপনারা রোজগারের আশায় এসে থাকেন বা ইউটিউবে আপনারা যদি সফলতা পেতে চান এবং ভবিষ্যতে এই ইউটিউবে কাজ করবেন, এই ধরনের যদি আপনাদের মানসিকতা থাকে তাহলে আপনাদের একটু কষ্ট করতে হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে কিন্তু আমি বলছি, কারণ আমার ব্যক্তিগত ধারণা যে সবসময় সত্যি হবে এটা আমি কিন্তু জোর দিচ্ছি না। আমার বক্তব্য ওই ইউটিউবারদের থেকেই শেখা, আমি তাদের থেকে শিখেছি। ইউটিউবে এসে ইউটিউবারদের থেকে শিখবো না তো কার থেকে শিখব? তারা তো ভালো ভালো ভিডিও বানায়, তাদের ভিডিও থেকে বহু শিক্ষণীয় জিনিস আছে, আমি দেখেছি। তারা কি সুন্দর করে বুঝিয়ে দেয়, হয়তো আমি বুঝতে পারি না, তাই আমি সব কিছু ঠিকঠাক করতে পারি না, থাম্বনেলটা ঠিকঠাক বানাতে পারছি না, লোগো ঠিকঠাক করতে পারছি না, সেটা আমার প্রবলেম, বা আমি অতটা দক্ষ হতে পারিনি। ওনারা দারুণ দক্ষ মানুষ, কি সুন্দর বানান ভিডিওগুলো এবং থাম্বনেলগুলো কি সুন্দর করেন এবং বিষয়বস্তু ওনারা খুব সুন্দর করেন। শুধু এই ভিডিও বানিয়েই তারা অনেক ভিউজ পেয়েছেন। তা আপনাদের অনুরোধ করব, আপনারা ওই ভিডিওগুলো ফলো করুন, ওই ধরনের যে ধরনের ভিডিওতে ভিউজ আছে সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করুন এবং একটু শিখে নিন কীভাবে থাম্বনেল করবেন, কী করবেন না করবেন। ওই ইউটিউবারদের থেকেই শিখতে পারবেন, আলাদা করে কোথাও শিখবার প্রয়োজন হবে না। ওনারাই সব বলে দেন, ওনাদের কথা মতো চলুন। কারণ আমরা নতুন, ওরা আমাদের থেকে অনেক বড় ইউটিউবার, অনেক দিন ধরে ওরা ভিডিও দিচ্ছে, ওদের অভিজ্ঞতা অনেক বেশি। চেষ্টা করুন ওদের কাছ থেকে শিখবার। আজকে এই ভিডিওটা আমি এই জন্যে দিচ্ছি যাতে আপনারা সফলতা পান। আমি কি সফলতা পেলাম সেটা বড় কথা নয়, কারণ আমি ইউটিউবে তেমন সফলতার জন্য হয়তো আসিনি। আমি আমার খেয়ালবশত ভিডিও দেওয়া শুরু করেছি, কারণ চ্যানেলটা অনেক দিন খোলা ছিল, ভিডিও দিইনি, মনে হলো দু একটা দিই, ইচ্ছা হলো তাই দিচ্ছি। তবে ওই ভিউজটা না পেলে মনের জোরটা পায় না। আপনারাও সেটা চেষ্টা করুন যাতে ভিউজ আসে। তবে আমার চ্যানেলটা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো না করলে আমার মনের জোর আসবে না। আপনাদের এই বিষয়ে আমি যে যতটুকু জানতে পেরেছি বললাম, ভবিষ্যতে এই বিষয়ে আমি আরও
ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ভবিষ্যতে ইউটিউবে সফল হতে পারেন। নমস্কার বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন।